তোর কি হয়েছে? আমার স্বামী আমার কাবিনের 5 লক্ষ টাকা দিয়ে বাসা থেকে বাইর করে দিচ্ছে। কাবিনে 5 লাখ টাকা দিয়ে দিছে? কই কই টাকাগুলো কই? আমি জীবনে কোনোদিন 5 লাখ টাকা একলগে দেখি নাই। আজকে আমার জীবনের ইচ্ছা পূরণ হইব। কই টাকাগুলো বাইর কর, আমারে দেখা। এই বাড়িতে আসার সময় রাস্তায় কিছু লোক আমারে ধইরা আমারে মাইরা টাকাগুলো লয়ে গেছে। হায় আল্লাহ, এটা তো কি করতেছ? কাবিনের টাকা তোর কাছ থেকে নিয়ে গেছে? ও ভাবি, তোর লগে মানে একটাও নাই? না ভাইজান, কিছু নাই। এই হারামজাদি, 5 লাখ টাকা তোর কাছ থেকে চোরেরা নিয়ে গেছে, টাকা ছাড়া তুই এই বাড়িতে আইছস কেন? হ্যাঁ ভাবি, আমার স্বামী তো আমার বাড়ি থেকে বাইর করে দিছে। আমি এই বাড়িতে নাইলে আর কোন বাড়িতে যাবো তুমি আমারে কও? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। তুই যেইখানে খুশি সেইখানে যা। তোর কাছে তখন টাকা নাই, তখন এই বাড়িতে তোর কোনো জায়গা নাই। যা বাইরে বাইরে তুই। এসব তুমি কি কইতাছো ভাবি? আমার বাপের বাড়ি তো আমি কে লেগা বাইরে হয়ে যাবো? এইটা তো বাপের বাড়ি আছিল, এখন আর তোর বাপের বাড়ি নাই। তুই কাবিনের টেলে একে ফেলি না? এখন কি আমি তোর এই বাড়িতে বয়ে বয়ে খাওয়ামো পড়ামো? এই আমার কাছে কি টাকার বস্তা আছে না টাকার গাছ লাগাইছি? যা এই বাড়িতে বাইরো। ভাইজান, ভাবি, তোমাকে দুইজনের কথায় আমি আমার স্বামীর কাছ থেকে কাবিনের টাকা চাইছি। আমার স্বামী আমারে কত ভালোবাসতো, আমি তার ভালোবাসার দিকে না তাকায় তারে প্রেসার দিয়া কাবিনের টাকা আদায় করছি। আর সেই তোমরা আমারে কইতাছো আমার বাপের বাড়ি থেকে বাইরে যাইতে? তোমরা এত নিমক হারাম, এত বেঈমান। এই খবরদার, একদম গলা চেপে মেরে ফেলামো। আমগো বেঈমান কবি না। এই আমরা তোর টাকা চাইতে কইছি দেখে তুই টাকা চাইবি না? তুই তো লোভী রে। তুই লোভে পড়ে তোর জামাইয়ের কাছ থেকে তুই কাবিনের টাকা চাইছিস। এখন সেই টাকা যেহেতু নাই, এখন কোন দুঃখে তোর এই বাড়িতে রাখবো? তুই এখন এই বাড়িতে বাইরো। তুমি ঠিকই কইছো। কদিন পর দেখা যাইবো সম্পত্তির ভাগ চেয়ে বইছে। এই তুমি ওরে এক্ষুনি লাঠি মেরে বাড়ি থেকে বের করো। ভাবি, আমি সম্পত্তির ভাগ কখনো যাবো না। আমি যা করছি ওর স্বামীর সামনে যে আমি দাঁড়াবো, ওই মুখটা আমার আর নাই। আমার আর কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই। আমি ভাবি, ভাবি, আমার খালি একটা কোণার মধ্যে বাড়ায় রাখো ভাবি। আমি তোমাকে সব কাজ করে দিব, জীবনে কিছু যাবো না ভাবি। আমার এই বাড়ি থেকে বাইর করবো না ভাবি। অসম্ভব। তুই টাকার লোভে তোর স্বামী সংসার খাইয়ে আসছস। তোরে যদি আমি এই বাড়িতে জায়গা দেই, তুই আমার সংসারও খাবি। তুই একটা রাক্ষসী, রাক্ষসী। তোর মতো রাক্ষসীর এই বাড়িতে কোনোভাবেই জায়গা দেওয়া যাইব না। বাইরে তুই, বাইরে এই বাড়ি থেকে বাইরে। আমি যদি রাক্ষসী থাকি তোর কারণে হইছি। তোর জন্য আমি স্বামীর কাছে কাবিনের টাকা চাইছি। তোর জন্য আমি আমার স্বামী, আমার সংসার সব কিছু হারাইছি। তুই আমার রাক্ষসী কইতাছিস না? তুই একটা রাক্ষসী। কি রে, তুই আমার সামনে আমার বউর গায়ে হাত তুললি? তোরে ভাইজান, 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 তুই কি করতেছিস? ভাইজান, আমার বাইর করে দে ভাইজান। ভাইজান, বাইরে বাড়িতে বাইরে যা। এই বাড়ির 30 সীমানা দেবো না তোরা না দেখি। আবার যদি ঝাড়ু দিয়ে পিঠে বের করে দিবা। আয়ো। আমি আর কই যাবো? তুই এত রাতে এখানে কি করস? কিছু না। যাবি? কই যাবো? আমার বাসায় চল, আজকে আমার বউ বাড়িতে নাই। আমি কোথাও যাবো না। আপনি জান এখান থেকে। আরে চল, ভাড়া দিব না। হাসান, হাসান, কি করতেছেন? আরে চল আমার সাথে। চালাবেন কইতাছি। কে কইছেন? বাঁচাও! না না, এইভাবে বাইরে বাইরে থাকলে এই সমাজে মানুষ নামে কিছু শকুন আছে যারা আমার সিরা সিরা খাইব না। আমি আমার স্বামীর কাছে ফিরে যাবো। দরকার পড়লে আমি পা ধরে মাফ চাবো। আমি জানি যে আমার মাফ করে দিব। হ্যাঁ, আমি স্বামীর কাছে যাবো। শাহিন, শাহিন, চাচা, আপনারা এখানে বসে আছেন কেন? আমার স্বামী, শাশুড়ি, ননদরা কই?
তারা এখন আর এই বাড়িতে নাই। তারা এই বাড়িতে নাই মানে? তারা কই গেছে? তারা কই গেছে আমি কেমনে কমু? হ্যাঁ, শাহিন যেদিন তোমার বাড়ি থেকে বার করে দিল, পরের দিন শাহিন আমার কাছে গেছে বাড়িঘর বিক্রি করে দিব। আমার কাছ থেকে এই বাড়ি বন্ধক রেখে যে টাকাগুলি আইনা তোমার কাবিনে টাকা দিছে, তারপরে আমি আরো কিছু টাকা দিয়া এই বাড়িঘর যা আছে সব কিনে নিছি। এখন শাহিন তার মারে আর বোনের এই এলাকা ছেড়ে চলে গেছে। কি কইতাছেন চাচা? আমার স্বামী এলাকা ছেড়ে চলে গেছে? চইলা যাবো না কি করব? তুমি কি থাকার মতন অবস্থা রাখছো? হ্যাঁ, এই সোনার সংসারটা ভাঙ্গা খান খান করে দিছো। তোমার দিকে তাকালে না ঘৃণা লাগে। সে